আচ্ছা আচ্ছা, এগুলো রং করার ওপরে তাই তো? নানান রকম দাম কিরকম আছে এগুলো? এগুলো আমরা বেচছি 1 পিস। আচ্ছা, নানান রকমের দামের আছে। আর এইটার এই জিনিসগুলো? এটা অ্যালুমিনিয়াম বল। আচ্ছা, এটা 1 পিসও আমরা 15 টাকা দিই। আচ্ছা আচ্ছা। আর এখানে যেমন প্লাস্টিকের মাল, প্লাস্টিকের ওই সাবান আর স্প্রিং এর মালগুলো আছে 20 টাকা। আচ্ছা, বাহ 15 টাকা দিয়ে দিই। বাহ, এইগুলো তো দারুণ সুন্দর। এগুলো বাঁধেই দেওয়ার জন্য তাই না? বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই দোকানে এলে মানে সমস্ত কিছু জিনিস। এইগুলো মালাগুলোর কিরকম দাম আছে? মালাগুলো আমরা 40 টাকা বেচছি। আর একটা হচ্ছে পাতলা মালা আছে। আচ্ছা, কোথা থেকে এসছেন দিদি? আরামবাগ থেকে। এখান থেকে জল নিয়ে তারকেশ্বর যাবে, হেঁটে যাবেন? আচ্ছা, কি নাম দিদি? আচ্ছা, 30 টাকা। আর এখানে এগুলো এগুলো স্প্রিং এর মাল হচ্ছে 20 টাকা। 70 টাকা হচ্ছে 2 পিস। 2 পিস 70 টাকা। 60 টাকা পিস। 60 টাকা পিস, 2 পিস 120 টাকা। 120 টাকা। আর ওই মালাগুলো কত? মালাগুলো হচ্ছে মানে পাতলা মাল হ্যাঁ হ্যাঁ। হলে আপনার 25 টাকা থেকে 30। আর মোটা মালগুলো হচ্ছে 50 থেকে 60। ও 40-এ ছেড়ে দিতে পারি। আর এই ফুলের তোড়া কত? এগুলো 100 টাকা। দাম কত? 100 টাকা। আর এটা সবই 100 টাকা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি চলে এসেছি বাগ সাজানোর জন্য সেরা কম দামের সেরা দোকানের ঠিকানা নিয়ে চলে এসেছি। তো শ্রাবণ মাস পড়ে গেছে, তো সবারই এখন মানে যারা বাবার মাথায় জল ঢালতে আসবে তারা তো বাগ নিয়ে আসবে, তাই তো? তো কম দামে কোথায় বাগ সাজানো যায়, তো আজকের ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না। স্কিপ যদি করো তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না, তার জন্য বলছি স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটি। আর আমি কোথায় এসছি আর তোমরা কোথায় পাবে মানে এই বাগ সাজানোর দোকান, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। চলো এবার শুরু করছি দেখান। দাদা ও ও আমি যাচ্ছি ঢাকা আছে। এত বিশাল চলে যাচ্ছে। এখানে দাদা সবজি ভাতও পাওয়া যাবে? সবজি ভাত পাওয়া যাবে? কত সবজি ভাত? 50। আরেকটা কথা, অনেক মানুষের সাথে যে ছোট বাচ্চাকেও নিয়ে যাওয়া, হ্যাঁ নিয়ে যায় তার উপর। ওরা ওখান থেকে দড়ি কাটিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে নিয়ে যাওয়া যাবে ওরকম কাঁধে করে। হ্যাঁ বাচ্চাকে ঘুরি করে নিয়ে যায়। আচ্ছা, সেটা আমরা যে দড়ি করলে মোটামুটি সব এখানে হচ্ছে এই যে নানান সাইজের
আপনার বাড়ির দোকানটা আমরা দেখি এইগুলো হচ্ছে বড় জন্য এটাকে আমরা 20 টাকা আচ্ছা আর ওয়াটার ব্যাগগুলো আছে আর ওই সিজমাল আছে, হ্যাঁ সিজমাল হচ্ছে ছোটো মিনি সাগর, এইটা হচ্ছে চায়নার বল। আচ্ছা 30 টাকা। ছেড়ে দিতে পারি। আর এখানে এগুলো এইগুলো স্প্রিং এর মাল হচ্ছে 20 টাকা, 15 টাকায় ছেড়ে দিতে পারি। আর ওই বড় ঘন্টাটার দাম কত? প্লেন মাল 10 টাকা। বড় ঘন্টার দাম কত? এটা 70 টাকা হচ্ছে 2 পিস। 2 পিস 70 টাকা, 60 টাকা পিস। 60 টাকা পিস, 2 পিস 120 টাকা। 120 টাকা। আর ওই মালাগুলো কত? মালাগুলো হচ্ছে মানে পাতলা মাল হ্যাঁ হ্যাঁ। হলে আপনার 25 টাকা থেকে 30, আর মোটা মালগুলো হচ্ছে 50 থেকে 60, ও 40-এ ছেড়ে দিতে পারি। আর এই ফুলের তোড়া কত? এগুলো 100 টাকা। আর 100 টাকায় ফুলের তোড়া? হ্যাঁ, আর ওপরে যে ফুলগুলো আছে, ওপরের ফুলগুলো ওপরেরগুলো 10 টাকা। ওটা সিঙ্গেল, এটা খোপা। আপনার দোকানে আসলে সব কিছু পেয়ে যাবে, এক মানে বাক্সা যেতে যা যা লাগে, যা জিনিস লাগে যা লাগে সব কিছু পেয়ে যাবে। একদমই রাস্তার পাশে কাকুর দোকান। দেখো কাকুর দোকান। কিলোমিটার গেলে হ্যাঁ হ্যাঁ 1 কিলোমিটার রাস্তা, ও ওখান থেকে জবগুলো সোজা করে। আচ্ছা আচ্ছা। এইটার দাম কত? 120 টাকা। যদি তোমরা ব্যারাকপুর থেকে আসো ফেরিঘাট হয়ে, তাহলে নিমাই তীর্থ ফেরিঘাটের থেকেই শুরু হয়েছে এই বাক্স সাজানোর দোকানগুলো। পুরো রাস্তা জুড়ে শুধু বাক্স সাজানোর দোকান, তোমরা অনেক কম দামে পেয়ে যাবে এই গলিতে আসলে। এগুলো কত দাম? এই সাপগুলো 20 টাকা। এগুলো কত? এইগুলো দেখো 20 টাকা করে। আর এই শিব 20 টাকা, এটাও 20 টাকা। এগুলো আর এইগুলো আচ্ছা এইগুলো বাঁধে লাগায় না? বাঁধে লাগায়। এগুলো দাম কত আছে? আচ্ছা আচ্ছা। আর এরকম সাপের এরকম আচ্ছা প্লাস্টিকের সমস্ত কিছু আছে, ঘন্টাও আছে। এগুলো দাম কত দাদা? এই ব্যাগগুলোর দাম আছে শুধু 20 টাকা? একদম তো সস্তা। 40 টাকা। আর এই ওয়াটার প্রুফ ব্যাগগুলো 40 টাকা, ওটা 20 টাকাই। 20 টাকা করে, তাই তো? আর এই বাঁধগুলো ছোট থেকে বড় কি দাম আছে প্রাইসের? আপনার কাছে তার মানে দামটা অনেক কম। আর প্লাস্টিক আইটেম প্রচুর আছে, এখানে রিবনগুলো আছে, এগুলো সাজানো যায়। শেওড়াফুলি ফেরিঘাটের পাশেই কিন্তু রয়েছে এই দোকানটি। আর এই দোকানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের মালা পেয়ে যাবে, এবং এখানে কিন্তু কম দামে বাক্স সাজানোর জন্য যা যা লাগে সব কিছু তোমরা পেয়ে যাবে। এই দোকানটি একদমই রাস্তার পাশে। এই দোকানের পাশে কিন্তু আরও অনেক দোকান আছে। আচ্ছা 30 টাকা, 50 টাকা, কি দাম আছে? 100 যেরকম। আর এই বাঁধগুলো এখানে ফুলও রয়েছে, এই সাইডে দেখতে পাচ্ছি। ফুলের মালা 30 টাকা থেকে। ফুলের মালাগুলো শুরু হচ্ছে 30 টাকা থেকে 80 টাকা পর্যন্ত আছে। খুব সুন্দর সুন্দর ফুলের মালা রয়েছে এখানে।
500 থেকে শুরু হচ্ছে, মানে 70 থেকে শুরু হচ্ছে। এটা দাম কত? 40 টাকা। 40 টাকা দাম এটা। আর দোকানের নামটা রয়েছে ওপরে ব্যানার, এটা আছে আমাদের পার্মানেন্ট দোকান, সারা বছর পাবে। শুধু এই ঘটের দোকান নয় আমার, ভেতর দিকে তাকান, ফুলদানি দুর্দানি থেকে আরম্ভ করে সারা বছরের দোকান, প্রদীপ সব। কি অপূর্ব সুন্দর লাগছে, একসঙ্গে কত প্লাস্টিকের ঘট রয়েছে এবং রয়েছে জার। এই দোকানে আসলে তোমরা অনেক কম দামে পেয়ে যাবে। রাস্তার পাশে এই দোকানটি। 100 টাকা, 90 টাকা, 80 টাকা। আচ্ছা আচ্ছা, দেখি একটু কাপড় হাতে একটু। আচ্ছা, বাহ দারুণ তো, ভেলভেট টাইপের কাপড়টা, খুব সফট, বেশ বেশ, খুব ভালো, খুব ভালো। আর এখানে রুদ্রাক্ষের মালাগুলো রয়েছে পেন্ডেন্ট সমেত, তাই তো? হ্যাঁ, ব্যাগ সব রয়েছে। কম দাম, প্রায় মালা 40 টাকা। আচ্ছা, এটা কত দাম? এটা ধরুন 80 টাকাতে আমি দিই। আচ্ছা, এই ঝুমঝুমিটা, বাহ, এইগুলোর কি দাম আছে কাকা? এইগুলো 100 টাকা, 120 টাকা। বাহ, খুবই ভালো, নানান রকম আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, দারুণ সাউন্ড। এটা দাম কত আছে? এটা 70 টাকা। আচ্ছা, বাহ, বেশ বড়, বেশ বড়। আমি এরকম অন্যান্য দোকানে কিন্তু দেখিনি। বেশি দাম বলবো না না না, খুবই খুবই সস্তার মধ্যে জিনিসটা পাওয়া যাচ্ছে, বাহ, খুব ভালো। এবার আমি চলে এসেছি ফুলের দোকানে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন কালারের ফুল রয়েছে। চলো শুনে নিই দোকানের মালিকের কাছ থেকে এই ফুলের দাম কত। অপূর্ব সুন্দর লাগছে এই ফুলগুলো। এখানে কিন্তু রয়েছে দারুণ দারুণ কালারের ফুল, দেখো খুব সুন্দর লাগছে। এই গোলাপ ফুলগুলো কত কাকা? সব 50? মানে এখানে যত ফুল আছে সব 50 টাকা? এই দোকানে যত ফুল আছে সব ফুল কিন্তু 50 টাকা। খুব সুন্দর। তো ভিডিও করতে করতে আমি এখন চলে আসলাম একটি মানে ঘাটে চলে এসেছি। তো ঘাটটার নাম আমি বলতে পারছি না। এই নিমাতীর্থ ঘাটের পাশেই রয়েছে, কিন্তু দেখো এখানে রয়েছে বসার জায়গা রয়েছে এবং তার পেছনে রয়েছে স্কুল। খুব সুন্দর, দেখো এখন বাচ্চারা রয়েছে দাঁড়িয়ে। যাতে না লাগে। এইগুলো কি দাম আছে? এই স্পঞ্জগুলো 100 টাকা, 100 টাকা। আচ্ছা, 100 টাকা করে এইগুলো পেয়ে যাবেন। আর এই ছোট এইটার দাম কি আছে? 100 টাকা। এই হচ্ছে, ফোন নম্বর দেওয়া আছে। এখানে তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। শ্রাবণ মাসের 1 তারিখ থেকে এই মেলা বসেছে। পুরো 1 মাস এই মেলা থাকবে এবং শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু এখানে প্রচুর ভিড় হবে।
তো বন্ধুরা এবার আমি একটি ঘাটে যাচ্ছি, তো এই ঘাটের নামটা আমি বলতে পারছি না, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। নিমাই তীর্থ ঘাটের আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু ঘাট থেকে জল তোলার জন্য এবং পুজো দেওয়ার জন্য এখানে দেখো জায়গা করা হয়েছে বাঁশ দিয়ে। তো আজকে পুরোই মানে ফাঁকা, আর সোমবারে কিন্তু এখানে প্রচুর ভক্তের ভিড় হবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, এতই ভিড় হবে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এবং এর পাশেই রয়েছে শিব মন্দির, চলো তোমাদেরকে একটু শিব মন্দির ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। একদমই গঙ্গার পাড়েই রয়েছে কিন্তু এই শিব মন্দির, অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই শিব মন্দির রয়েছে। চলো একটু এবার ভেতরে যাই মন্দিরের, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর বন্ধুরা এবার আমি মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে শিবলিঙ্গ রয়েছে, বাবার মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রচুর ভিড় হবে রবিবার দিন। এই ঘাট থেকেই কিন্তু জল তুলে সবাই যাবেন বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর উদ্দেশ্যে। আজকে কিন্তু এই মাঠটি পুরো ফাঁকা, কিন্তু রবিবারে সকাল থেকে কিন্তু বিশাল ভিড় হবে। তো নিমাই তীর্থ ঘাটের পাশাপাশি কিন্তু এখানে অনেক ঘাট আছে, তো ঘাটের আমি নাম জানি না, তাই জন্য তোমাদেরকে বলতে পারিনি। এবার আমি চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে যাবার, ঘাটে চলে এসেছি জল তোলার ঘাট। এখানে রয়েছে জল তোলার ঘাট এবং রয়েছে পাশে রাস্তা রয়েছে তারকেশ্বর যাবার। তো আমি জল তোলার ঘাটে এবার আমি চলে যাচ্ছি নিমাই তীর্থ ঘাটে। এই নিমাই তীর্থ ঘাটতেই কিন্তু সব ভক্তরা কিন্তু জল তুলে যাবেন তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। কি সুন্দর লাগছে বন্ধুরা, আজকে কিন্তু ফাঁকা পুরো, রবিবার দিন কিন্তু এখানে সকাল থেকেই কিন্তু পুরো ভিড় থাকবে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কে কে নিমাই তীর্থ ঘাটে এসছো কমেন্টে জানিও। এই ঘাট থেকে ভক্তরা জল তুলে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। চলো বন্ধুরা তোমাদেরকে একটু সামনের দিকে গিয়ে ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একটা কথা বলছি, এখানে কিন্তু অনেক নিরামিষ হোটেলও আছে, তোমরা যারা মনে করছো যে আসবে এখানে কিন্তু খাওয়ার কোনো সমস্যা হবে না, অনেক দোকান এখানে পেয়ে যাবে তোমরা। যেরকম বাক্সাজানের দোকান আছে তেমন কিন্তু খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে। আমি এখন চলে এসেছি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে। এই নিমাই তীর্থ গঙ্গার ঘাটে স্নান করে ভক্তরা এখানে পুজো দিচ্ছেন। আজকে সেরকম ভিড় নেই, কিন্তু রবিবার সকাল থেকে এই গঙ্গার ঘাটে প্রচুর ভক্তের ভিড় থাকবে। এই গঙ্গার ঘাট থেকেই কিন্তু ভক্তরা জল নিয়ে যাবেন পুজো দিতে তারকেশ্বর বাবার মাথায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই গঙ্গার ঘাটটি, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই নিমাই তীর্থ ঘাটের পাশেই রয়েছে গৌরীয় মঠ, খুব সুন্দর। কয়েকদিন আগে আমি এসেছিলাম, এসে ভিডিও করে গেছিলাম, তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে যাও, গিয়ে দেখে নাও, খুব ভালো লাগবে। এই নিমাই তীর্থ
ঘাটে রয়েছে শিব মন্দির। এই নিমাই তীর্থ ঘাটে অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, পরোটা, ভাত, লুচি, পুরোটাই কিন্তু নিরামিষ খাবার রয়েছে। রাস্তার ধারে কিন্তু অনেক রেস্টুরেন্টও বসেছে। তোমরা যদি মনে করো দুপুরবেলা গরম ভাত খাবে, এখানে গরম ভাত পেয়ে যাবে, পুরো নিরামিষ রয়েছে এখানে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো এখানে অনেক ভক্তরা বসে খাচ্ছেন, ভাত খাচ্ছেন, আবার অনেকে খাচ্ছেন লুচি, তরকারি। দেখো সব রকম ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। ভীষণ ভালো লাগছে। যদি পারি রবিবারে আসবে, এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। রবিবারে কিন্তু এখানে খুব ভিড় হবে। আর তোমরা কে কে এসছো এই নিমাই তীর্থ ঘাটে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো যদি তোমরা মনে করো বাক্স সাজাতে চলে আসবে, এখানে চলে আসবে, বাক্স সাজানোর জন্য তোমরা সব কিছু পেয়ে যাবে। 1 মাস এখানে মেলা হবে, শ্রাবণী মেলা। বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।